ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের বিশেষ পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশখালীর সমস্ত ঘটনার ক্ষেত্রে। গতকালই সন্দেশখালীতে সিবিআইয়ের হানা এবং এই জমি সংক্রান্ত মামলায় অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। তাদের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। ভূমি সংস্কার দপ্তরে চিঠি দিয়ে জানতে চেয়েছে সিবিআই জমিগুলোর আসল চরিত্র কি ছিল, কবে চরিত্র বদলানো হলো। বিডিও অফিসে চাওয়া হয়েছে তথ্য, রেজিস্ট্রি অফিসেও জানতে চাওয়া হয়েছে এই সমস্ত তথ্য। জমির মালিক জানতে চিঠি সিবিআই এর। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মেঘা, এত প্রশ্নের সঠিক উত্তর কি আদৌ সিবিআই পাবে, কি মনে হচ্ছে? সময় একেবারেই অল্প, 15 দিনের মধ্যে হাইকোর্টের রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই কে। তার আগেই গতকাল আমরা দেখলাম সন্দেশখালীতে বিস্তীর্ণ এলাকায় ভূমি দখল সংক্রান্ত মামলায় সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন এবং ইমেলে যে 650 বেশি অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগকারীদের সঙ্গে তারা আলাদা ভাবে কথা বললেন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরে সিবিআই আধিকারিকরা তারা উত্তর 24 পরগনার ভূমি সংস্কার দপ্তরে চিঠি দিয়ে সিবিআই জানতে চেয়েছেন যে জমিগুলির আসল চরিত্র কি ছিল, জমির চরিত্র বদলানো হয়েছিল কিনা। কারণ আমরা জানি যে জমিগুলো কৃষিজ জমি, সেই জমিগুলোতে আগে ফসল ফলানো হয়েছিল। আমরা গিয়ে সেখানে যারা অভিযোগকারীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু কার্যত সেই জমি ফেরিতে পরিণত করা হয়েছিল। প্রকৃত মালিককে জমির এছাড়াও এমনকি বিডিও অফিসেও তথ্য জানতে চাওয়া হয়েছে, রেজিস্ট্রি অফিসে জানতে চাওয়া হয়েছে। জমি যদি রেজিস্ট্রি থেকে থাকে তাহলে সেই জমির আসল মালিক কে রয়েছে, এই বিষয়গুলি কিন্তু চিঠি পাঠিয়ে সিবিআই আধিকারিকরা তারা জানতে চেয়েছেন এবং সেই উত্তর কিন্তু বিডিও অফিস থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস প্রত্যেকটি সিবিআই দপ্তরে তাদেরকে ইমেল মারফত বা চিঠি মারফত তাদেরকে উত্তর দিতে হবে। কারণ সময়ের বেশ খানিকটা অল্প রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে সিরিয়াসলি তারা ময়দানে নেমেছেন এবং তারা জানতে চেয়েছেন যে জমির মালিক কে ছিলেন এবং কবে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং কিভাবে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, যাবতীয় বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেছেন। বোঝা গেছে। মেঘা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, মেঘা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।